আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সবাইকে ২৪ ঘন্টা বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত। রমজান মাসের প্রতিদিনের আয়োজন, রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে। আজ আমরা আলোচনা করব রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের সঙ্গে বরাবরের মতো উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আলোচনা পর্বে এবং প্রশ্নোত্তর পর্বে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা আম্মা বাদ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রহমত, বারাকাত, মাগফিরাতের মাস রমজানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে দ্বীনি বিষয়ে রমজানের ফাজাইল ও মাসাইল নামক অনুষ্ঠানে দ্বীনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার মতো তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করার জন্য বসেছি সেটা হলো রমজানের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন। হুজুর, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে আমাদের কাছে এসেছে। তো আমি প্রথমে চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমাদের কাছে একজন ভাই প্রশ্ন করছেন, যাদের বাসায় ছোট বাচ্চা আছে, বারবার প্রসাব পায়খানা করে, বিশেষ করে প্রসাব করে, তো এই ক্ষেত্রে জামা কাপড় পরিবর্তনের একটা বিষয় থাকে। তো আমাদের আসলে যে ধর্মে এই জামা কাপড় মানে পরিবর্তন কিংবা যে নামাজ আদায় করা, এই নিয়ে যদি যে বলতেন। অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন। আমাদের বাসা বাড়িতে ছোট বাচ্চা থাকে, তো ছোট বাচ্চারা প্রস্রাব পায়খানা করেন জামা কাপড়ে। এই ক্ষেত্রে আমরা অনেকে করে কি, বাচ্চা প্রস্রাব পায়খানা করার সাথে সাথে আবার গোসল করি। আসলে বাচ্চা প্রস্রাব পায়খানা করলে গোসল করার প্রয়োজন হয় না। আবার অনেকে এখানে একটু অসতর্কতা অবলম্বন করি, মনে করি ছোট বাচ্চা যতদিন পর্যন্ত সে দুধ খায় ততদিন পর্যন্ত তার প্রস্রাব পাক। এমন একটা ভুল ধারণা আমাদের সমাজে আছে। আবার এটাও ঠিক না। যেমনিভাবে প্রস্রাব পায়খানা রাখলে গোসল করা জরুরি না, ঠিক তেমনিভাবে এটা যেমন বাড়াবাড়ি, আবার প্রস্রাব লাগলে সেটা নাপাক হবে না, ছোট বাচ্চার প্রস্রাব পাক, এমন ধারণা পোষণ করা এটাও ঠিক নেই, এটাও আবার ছাড়াছাড়ি। এজন্য এখানে শরীয়তের বিধান হলো, প্রস্রাব নবজাতক বাচ্চা হোক, বড় মানুষ হোক, ছোট হোক বড় হোক, একদিনের বাচ্চা হোক, 1 ঘন্টার বাচ্চা হোক, তার প্রস্রাবও এটা নাফাক। তবে কাপড়ে যদি প্রস্রাব লাগে, ছোটো বাচ্চার প্রস্রাব লাগে, এক্ষেত্রে কাপড়ের যে অংশ লাগছে, যদি আমার বারবার কাপড় পাল্টাতে যদি সমস্যা হয়, তাহলে কাপড়ের যে অংশ লাগছে আমরা সেই অংশটুকু ধুয়ে নিলে হয়ে যাবে, পুরো কাপড় পরিবর্তন করা জরুরি না। অথবা কাপড়ের সাথে যদি আমার শরীরেও কোনো অংশ লেগে যায়, তাহলে আমি আমার মতো করে শরীরের সেই অংশটুকু ধুয়ে নেব, পুরো গোসল করারও প্রয়োজন হবে না, শুধু ওই অংশটুকু ধুয়ে নিলেই আমার শরীর পবিত্র হয়ে যাবে। এক্ষেত্রে যদি প্রয়োজন আমার কাপড় অতিরিক্ত থাকে তাহলে আমি চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। তবে চেঞ্জ করা জরুরি না। আমার যদি জানা থাকে কোন অংশে লেগেছে সে অংশ আমি ধুয়ে নেব। ঠিক তেমনিভাবে শরীরের যে অংশ লেগেছে আমি শুধু সেই অংশটুকু ধুয়ে নেব, পুরো গোসল করার প্রয়োজন নাই, পুরো কাপড় পরিবর্তন করার প্রয়োজন নেই। তবে সর্বাবস্থায় যদি আমার কাপড়ে থাকে আমি পরিবর্তন করে নিই, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ হুজুর। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আসছে, গর্ভবতী মহিলাদের নামাজ এবং রোজা পালনে বাধ্যবাধকতা কতটুকু? রোজার বিষয়টা আমরা আলোচনা করেছি। গর্ভবতী মহিলা, আমাদের মায়েদের গর্ভকালীন টাইমটা এটা হলো অনেক লং জার্নি এবং অনেক কষ্টদায়ক। তো এই সময়ের মধ্যে যদি কোনো আম্মাজান যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, শারীরিকভাবে কোনো সমস্যা না হয়, তাহলে তিনি রোজা পালন করবেন, ওনার উপর রোজার বিধান রয়েছে। কিন্তু কোনো আম্মাজান যদি শারীরিকভাবে দুর্বল হয়ে যান অথবা রোজা রাখার কারণে ওনার গর্ভের বাচ্চার
সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার ওনাকে সাজেস্ট করেন রোজা না রাখতে, বা উনি ওনার অভিজ্ঞতার আলোকে এটা বুঝতে পারেন যে আমি রোজা রাখলে আমার ক্ষতি হয়ে যাবে অথবা আমার গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে উনি রোজা ছেড়ে দিবেন। পরবর্তীতে উনি সময় সুযোগ করে এটা কাজা করে নেবেন, কাফারা লাগবে না ওনার, এতটুকু সুযোগ আছে। কিন্তু নামাজের বিষয় শরীয়ত এটা কম্পালসারি বিধান, এখানে কোনো রুখসাতের সুযোগ নেই। এখানে যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জ্ঞান থাকবে, জ্ঞান থাকা পর্যন্ত ওনার উপর নামাজ আবশ্যক, ওক্ত মতো ওনাকে নামাজ আদায় করতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এবং প্রশ্ন হলো গর্ভবতী মহিলা, ওনার থেকে নামাজ রহিত হয় না, নামাজের বিধান ওনার উপরে থাকে। তবে উনি যদি প্রেগনেন্সির কারণে অস্বস্তি বোধ করেন, দাঁড়িয়ে রুকু সিজদা করে বা সিজদার সাথে নামাজ পড়তে না পারেন, তখন উনি ওনার মতো করে সুবিধা মতো বসে নামাজ পড়বেন, অথবা দাঁড়াইতে পারেন কিন্তু রুকু আর সেজদা করতে পারেন না, যতটুকু সেজদা করতে উনি পারেন ততটুকু করবেন, ভালো করে ঝুঁকতে না পারলেও কোনো সমস্যা নেই। যদি সেজদাও না করতে পারেন বা একদম সেজদাতে যেতেই পারেন না, তাহলে উনি বসে বসে পড়বেন। যদি উনি বসে পড়তেও কষ্ট হয়, তাহলে উনি চেয়ার ব্যবহার করবেন, চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু সিজদা করে নামাজগুলো আদায় করবেন। এটা হলো ওনার জন্য বিধান। সর্বাবস্থায় নামাজের বিধান থেকেই যাবে, নামাজ ওনাকে আদায় করতে হবে, এটা কম্পালসারি বিধান। এ ব্যাপারে আমরা সতর্ক থাকব। আর রোজার ব্যাপারে হলো অস্বস্তি হলে বা কোনো অসুবিধা দেখা দিলে তখন আমি রোজা ছেড়ে দিতে পারবো, পরবর্তীতে আমি সেটা কাজা করে নেব। ধন্যবাদ হুজুর। আমাদের কাছে আরেকজন বোন প্রশ্ন করছেন যে তার বাচ্চার বয়স 4 মাস, তিনি রোজা করতে সক্ষম, কিন্তু তিনি যদি রোজা করেন তাহলে তার বুকের দুধ কম হয়, এক্ষেত্রে বাচ্চা কান্নাকাটি করে। তো অনেকেই বলছেন তাকে যে রোজা না করার জন্য। তো সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে সেই বোন কি করবেন? প্রয়োজনীয় প্রশ্ন এটাও, যে জীবন জানতে চেয়েছেন। বাচ্চার বয়স 4 মাস, সাধারণত আমাদের দেশের ডাক্তাররা সাজেস্ট করে থাকেন যে 6 মাসের পরেও বাচ্চাকে বাড়তি খাবার না দেওয়ার জন্য। যদি এমন বাচ্চা হয় এখনও বাড়তি খাবার অভ্যস্ত না, দুধের উপরে সে নির্ভরশীল, এখন মা রোজা রাখলে বাচ্চার দুধে সমস্যা হয়, যেটা এই বোন বুঝতে পারতেছেন, উপলব্ধি করতেছেন, তাহলে এমন মায়েদের জন্য রমজানের রোজা না রেখে পরবর্তীতে রোজা রাখার সুযোগ আছে, ওনারা রোজা ছেড়ে দিবেন বাচ্চা লালন পালনের স্বার্থে। কিন্তু যদি এমন কোনো দুগ্ধবর্তী মা হন যে উনি রোজা রাখলেও বাচ্চার দুধে কোনো ঘাটতি হয় না, বাচ্চা নিয়মিত দুধ পান, তাহলে ওনার জন্য রোজা ছাড়ার কোনো সুযোগ নেই, উনি রোজা রাখবেন। অথবা বাচ্চা ভিন্ন খাবার অভ্যস্ত হয়ে গেছে, দুধ খায় প্লাস বাচ্চা ভিন্ন খাবার খায়, তাহলে এমন মায়েদের জন্য রোজা ছাড়ার অপশন নাই, ওনারা বাচ্চাকে ভিন্ন খাবার খাওয়াবেন। কিন্তু বাচ্চা বয়স কম হোক বেশি হোক ভিন্ন খাবার অভ্যস্ত না, রোজা রাখার কারণে দুধ কম পায় বা বাচ্চার কষ্ট হয় অথবা মার শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন মায়েদের জন্য, দুগ্ধবতী মায়েদের জন্য রোজা ছেড়ে দেওয়ার সুযোগ আছে। ওনারা পরবর্তীতে যখন দুধ ছাড়াবেন বাচ্চাকে, তখন সময় সুযোগ করে এই রোজাগুলো কাজা করে নেবেন, কাফারার প্রয়োজন হবে না। আমাদের কাছে আরেকজন ভাই প্রশ্ন করছেন যে তার স্ত্রী গর্ভবতী এবং আরও একটি 2 বছরের বাচ্চা আছে তার। তো এই অবস্থায় তিনি তারাবির নামাজ মসজিদে যেয়ে পড়তে পারেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আসলে তারাবির নামাজ পড়ার বাধ্যবাধকতা কি যদি বলতেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুস সিয়াম ফামান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আবার বুখারী শরীফের একই হাদিস আসছেন, ফামান কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। দুই হাদিসের সমন্বয়ে সুনানে কুবরা ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি লিখিত নাসাই শরীফের মধ্যে হাদিসটা এইভাবে আসছেন, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আবার হাদিসে এইভাবে আসছে, ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সান্নাতু লাকুমুল কিয়াম ফামান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হাদিসে সালাতুত তারাবির ব্যাপারে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারাবির সালাত প্রমাণিত
সাহাবাই কেরামের আমল থেকে প্রমাণিত। তাই নিঃসন্দেহে তারাবির সালাত এটা সুন্নাত, উম্মতের জন্য এটা করণীয়। তো আমরা এখানে যে জিনিসটা চেষ্টা করব, অনেকে আমরা করে কি, আমি তারাবির নামাজ পড়তে পারি না, এই জন্য পরের দিন রোজাও রাখি না। কেন রাখি না? আমি তারাবির নামাজ পড়তে পারি না। এটা আমাদের ভুল ধারণা। তারাবির নামাজ এটা স্বতন্ত্র ইবাদত রমজান মাসে, আর রোজা আলাদা স্বতন্ত্র ইবাদত, ফরজ বিধান। তো একটাকে আমরা একটার সাথে যেন এই মিলেমিশে একাকার না করে ফেলি। রমজানকে রমজানের জায়গায় রাখবা আল্লাহ কর্তৃক নির্দেশিত ফরজ বিধান, আর তারাবির সালাদ হলো সুন্নত বিধান। সুতরাং সুন্নত আদায় করতে পারিনি, এই জন্য আমি রোজা রাখবো না, বিষয়টা যেন এমন না হয়। তো এই কথাগুলো এই জন্যই বলা, আমার যে ভাই জানতে চেয়েছেন যে বাচ্চার কারণে তারাবির নামাজ মসজিদে গিয়ে পড়তে পারেন না। তারাবির নামাজ সুন্নত একটা ইবাদত, জমাতের শাহিদ পড়া এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জমাতে তারাবি পড়ার এই প্রমাণ পাওয়া যায়, এই হিসাবে এটা জমাতে পড়া সুন্নত। কিন্তু যদি স্ত্রীর অসুস্থতার কারণে বাচ্চাকে রাখতে হয়, এমত অবস্থায় উনি মসজিদে যেতে পারেন না, এতে কোনো সমস্যা নেই। উনি বাচ্চা দেখবেন, এই সুযোগ পেলে মসজিদে যাবেন, আর যখন অসুবিধা হয় তখন উনি বাচ্চাকে সময় দিবেন, বাচ্চাকে দেখবেন, আর সময় সুযোগ করে উনি বাসায় তারাবির সালাত আদায় করে নেবেন। এতে ওনার কোনো সমস্যা হবে না। ওনার সুন্নাহ তারাবির নামাজের যে সুন্নাহ সেটা আদায় হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ হুজুর আপনাকে। আরেকটি প্রশ্ন আসছে আমাদের কাছে যে জাকাত যিনি প্রদান করবেন তার ছোট ভাই বোন জাকাত গ্রহণের ক্ষেত্রে সক্ষম, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে মানে আসলে বিধানটা কি? আমরা জাকাতের এটা আলোচনা করেছিলাম যে জাকাত শুধুমাত্র ঊর্ধ্বতন যারা আছে আমার, অথবা আমার অধস্তন যারা আছে, মানে কি আমার পিতামাতা, দাদা, তার উপরে হিজা পরদাদা, এরা আমার জাকাত গ্রহণ করতে পারবে না। কিন্তু আমার নিচে, ঠিক তেমনি আমার নিচের সারি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলের ঘরের ছেলে, নাতিপুতি, এরা আমার জাকাতের অর্থ খেতে পারবে না। এছাড়া অন্য যে সমস্ত আত্মীয় স্বজন আছে, এরা যদি অসহায় হয়, দরিদ্র হয়, তাহলে ওনারা আমার জাকাতের অর্থ ব্যাপারে খেতে পারবেন। শুধু তা না, বরং ওনারা হকদারও বেশি। তাই যদি অসহায় ভাই বোন থাকে, এদেরকে জাকাতের অর্থ বলে না দিয়ে বরং হাদিয়া হিসাবে তাদের কাছে নিয়ত থাকবে, জাকাতে তাদেরকে হাদিয়া হিসাবে তাদেরকে গিফট করা এবং তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করা। এখানে একটা কথা বলে রাখি, জাকাত শরীয়তে ফরজ হওয়ার মূল কারণ হলো ইসলামী সমাজ ব্যবস্থা থেকে দারিদ্রতা বিমোচন করা। এখন তো জাকাতকে আমরা একটা টেন্ডেন্সিতে নিয়ে গেছি, একটা এই লৌকিকতাতে নিয়ে গেছি। আমি জাকাত দেব 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বা বেশি আরও জাকাত দেব, কিন্তু করে কি অনেক শাড়ি লুঙ্গি কাপড় কিনে নিয়ে গেলাম, নিয়ে এটা জাকাত দিয়ে দিলাম, একজনকে একটা একটা করে ধরিয়ে দিলাম, আরেকজনও তাই করলো। দেখা গেল কি একজন অসহায় ব্যক্তি 5টা 10টা শাড়ি আর লুঙ্গি পেয়ে গেল, কিন্তু তার তো শুধু শাড়ি আর লুঙ্গি দিয়ে জীবন চলবে না, তার জীবন চলতে গেলে আরও বিভিন্ন প্রয়োজন দরকার আছে। জাকাতের যে মেজাজ, যে কারণে জাকাত আবশ্যক করা হয়েছে, সেই মাকসাদ অর্জন হলো না। এই জন্য দারিদ্রতা বিমোচন এটা হলো মূল মাকসাদ। এই জন্য আমরা যারা স্বাবলম্বী আছি, জাকাত দেই, আমরা চেষ্টা করব আমার আশেপাশে যে অসহায় মানুষগুলো আছে এদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলা, যাতে করে আমাদের সমাজ থেকে দরিদ্রতা বিমোচন হয়। দারিদ্রতা বিমোচনের জন্যই জাকাতের মূল লক্ষ্য উদ্দেশ্য। এখন আমরা যদি এভাবে ছোট ছোট করে জাকাত দেই, তাহলে গরিবই থেকে গেল, জাকাতের যে মাকসাদ সেটা অর্জন হলো না। এজন্য সুন্দর একটা কথা বলে রাখি, আমি জাকাত এটা গরিবের অধিকার আমার কাছে, আমি তাকে জাকাতের অর্থ না দিয়ে একটা লুঙ্গি শাড়ি ধরাই দিলাম, বিষয়টা কেমন হলো? আপনি আমার কাছে 1000 টাকা পান, আমি আপনাকে 1000 টাকা না দিয়া আমি আপনাকে বাজার করে দিলাম। তো এটা যদি আপনি মেনে নেন, ঋণ আদায় হবে ঠিক, কিন্তু এটা আদৌ কি আমার জন্য ঠিক হলো যে আমি আপনার পাওনা না দিয়ে আমি আপনাকে দিলাম, পণ্য কিনে দিয়ে দিলাম? ঠিক তেমনিভাবে জাকাত গরিবের অধিকার, সে আমার কাছে পায়, আমার মালের মধ্যে তার অংশ, এটা এতটুকু অংশ আল্লাহ তাআলা বাধ্য করে দিয়েছেন আমাকে তাকে পৌঁছানোর জন্য, তা আমি সেটা না করে করলাম কি কাপড় চোপড় কিনে দিয়ে দিলাম, এটা ঠিক না।
এজন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলা যেই উদ্দেশ্যে, যেই লক্ষ্যে, যেই বিধানকে আমাদের উপর দিয়েছেন, আমরা সেই অনুযায়ী সেই উদ্দেশ্যকে সামনে রেখেই সেই বিধান পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আরেকজন ভাই আমাদের কাছে প্রশ্ন করছেন, কেউ যদি ঘুষের টাকা দিয়ে জাকাত দেয় তাহলে কি তার জাকাত আদায় হবে? ঘুষের টাকা আসলে হারাম টাকা। ঘুষের টাকার মালিক তো যিনি যার কাছে আছেন উনি মালিক না, বরং প্রকৃত মালিক হলো যার কাছ থেকে নিছে সে মালিক। তাই একজনের মাল দ্বারা আরেকজন জাকাত আদায় করবে, এটা প্রশ্নই আসে না, এমন সুযোগ শরীয়তে নেই। ওনার উচিত হবে এই টাকা জাকাত না দিয়ে দায় মুক্তির জন্য উনি যার থেকে ঘুষ নিছে ওই ব্যক্তিকে ওই টাকাগুলো রিটার্ন দিয়ে দিবেন মালিককে, তাইলে উনি দায় মুক্তি হতে পারবেন। উনি যদি এমনটি না করেন তাহলে কমাস কম যদি মালিক না পাওয়া যায়, কমাস কম ওই মালিকের নামে সদকা করে দিবেন উনি, তাহলেও তিনি দায় মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই টাকা দিয়ে, এই টাকার উপর জাকাত আবশ্যক হবে না, এবং এই টাকা দিয়ে জাকাত আদায় করলে জাকাতও আদায় হবে না। এটা হারাম টাকার অন্তর্ভুক্ত। এটা কশ্চিমকালও এই অর্থ জাকাত আদায় করলে সেটা আদায় হবে না। ধন্যবাদ হুজুর আপনাকে। আরেকজন ভাই প্রশ্ন করছেন যে যে জাকাত গ্রহণ করবে তারা জানেন যে এই ব্যক্তিটি অবৈধ মাধ্যমে আয় করছেন এবং অবৈধ মাধ্যমে আয় করার পরেই যে বিভিন্ন মানুষকে যে জাকাত দিচ্ছেন। তো জানার পরেও কি একজন মানুষ যে তার কাছ থেকে জাকাত নিতে পারবেন? যেটা আমরা বলেছিলাম পূর্বের প্রশ্নে, যে অবৈধ সম্পদের জাকাত আসে না, যেগুলা অবৈধ উপার্জন শরীয়তের বিধান সেগুলোর উপর আরোপ হয় না। এখন তারপরও কোনো ব্যক্তি যদি অবৈধ সম্পদ থাকে, যে ব্যক্তি গরিব তার জন্য গ্রহণ করতে কোনো সমস্যা নেই। ব্যক্তি যিনি দান করছেন ওনার জাকাত আদায় হবে না, কিন্তু গরিব অসহায় যিনি আছেন ওনার জন্য তো জাকাতের টাকা আর এমনি দানের টাকা সব ওনার জন্য সমান। ওনাকে যদি জাকাতের নিয়তে দেন, দাতা যিনি ওনার হারাম টাকা হওয়ার কারণে ওনার জাকাত আদায় হবে না, এই টাকার উপর জাকাতও আসবে না, এবং জাকাত অবৈধ টাকা দিয়ে আদায় করলে সেই জাকাতও আদায় হবে না। কিন্তু গরিবের জন্য সর্ব অবস্থায়, সেটা অবৈধ টাকা হোক বা জাকাতের টাকা হোক, গরিবের জন্য গ্রহণ করার সুযোগ আছে, সেই টাকা গ্রহণ করতে পারবে এবং তার জন্য এই টাকা খাওয়া বৈধ হবে। কারণ অবৈধ টাকা তো মূল মালিককে পৌঁছিয়ে দেওয়া, মূল মালিক না পাইলে গরিবকে দিয়ে দেওয়া, তো গরিব নিচ্ছে, জাকাতের নামে নেক অথবা দানের নামে নেক, গরিবকে দিলে গরিবের জন্য গ্রহণ করার সুযোগ আছে। কিন্তু যিনি দিছেন উনি যেহেতু এই টাকার মালিক না, এই জন্য ওনার জাকাত আদায় হবে না, এবং বরং উনি যদি অন্য হালাল মাল থাকে তাহলে হালাল মাল থেকে ওনাকে কি দিতে হবে, জাকাত আদায় করতে হবে। ধন্যবাদ হুজুর আপনাকে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে যে মসজিদ কর্তৃপক্ষ জানেন যে একজন মানুষ ঘুষখোর কিংবা অবৈধ যে উপায়ে সম্পদ অর্জন করছেন এবং সেই সম্পদই যে মসজিদকে তিনি দান করছেন, তো সেই অর্থ কি মসজিদ কর্তৃপক্ষ নিতে পারবেন? আমাদের সমাজে এমন আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আছেন, বৈধ টাকা দেন মসজিদের জন্য। আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 4 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা নেকি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য যদি দান করো তাহলে তোমরা ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। খারাপ জিনিস আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা মাল খাবিসকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না, মাল তাইয়িব আল্লাহ তাআলা গ্রহণ করেন। এই জন্য মসজিদ পবিত্র জায়গা। আমরা মসজিদ কমিটি যারা থাকি তারাও চেষ্টা করব, কোনো ব্যক্তি যদি আমার জানা মতে তার সমুদয় অর্থই হারাম কাজে উপার্জিত, এই ধরনের লোকের অর্থ মসজিদে ব্যয় করা এবং এই ধরনের লোক থেকে মসজিদের অর্থ নেওয়া এটা সমীচীন না। কারণ মসজিদ পবিত্র জায়গা, পবিত্র জায়গার মধ্যে পবিত্র মাল ব্যবহার হবে, এটাই হলো শরীয়তের তাকাজা মানসা। তাই কোনো ব্যক্তির অবৈধ টাকা, কোটি কোটি টাকা আছে, আমাকে 1 কোটি টাকা মসজিদের জন্য দিয়ে দিল আর আমি খুশিতে নিয়ে মসজিদ করলাম, এটা শরীয়তের মেজাজ না। এই ধরনের হারাম টাকা মসজিদে লাগানো এটা শরআন অনুমোদিত নয়। এই জন্য বৈধ টাকা, হ্যাঁ, যদি এমন ব্যক্তি হয়
তার বৈধ ইনকামও আছে, আবার সে ঘুষও খায়, সুদও খায়, তারপর আবার বিভিন্ন অবৈধ ইনকামও আছে। এটাকে শরীয়তের পরিভাষা বলা হয় মালে মাখলুত, মিশ্রিত মাল সম্পদ। এমন ব্যক্তি যদি হয়, তাহলে আমার যদি এটা জানা না থাকে যে উনি হারাম মাল থেকে দিছে না হালাল মাল থেকে দিছে, এটা আমার জানা নাই, মসজিদ কমিটি, তাহলে আমি ধরে নিতে পারি উনি যেই টাকা দিচ্ছেন এটা বৈধ টাকা থেকেই দিচ্ছেন। এই হিসাবে মিশ্রিত ব্যক্তি থেকে নেওয়ার সুযোগ আছে। কিন্তু যার সম্পূর্ণ টাকাই হলো হারাম উপার্জন, এটা আমি জানা সত্ত্বে এমন লোক থেকে, এমন লোকের অর্থ দ্বারা মসজিদ নির্মাণ করা সমীচীন না, শরীয়তে এটা এলাও না। ধন্যবাদ হুজুর আপনাকে। আরেকটি ছোট্ট প্রশ্ন, রোজার নিয়াত না করলে কি রোজা হয়? এটা অত্যন্ত জরুরি। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের সওয়াব পাওয়ার জন্য নিয়ত জরুরি। আমি সারাদিন উপবাস থাকলাম কিন্তু রোজার নিয়ত করিনি, এটা ইবাদত হবে না। আমি নামাজ পড়লাম, নামাজের নিয়ত করিনি, এটা নামাজ হবে না। প্রত্যেক ইবাদতের রূহ হলো নিয়তের সাথে সম্পর্ক। এই জন্য রোজা যিনি রোজা রাখবেন, রোজাদার ব্যক্তির জন্য সর্বপ্রথম রোজা হওয়ার জন্য জরুরি হলো নিয়ত করা। এখন প্রশ্ন হলো নিয়ত আমি কখন করব? প্রত্যেক রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। এবং এই সূর্য ডুবার পর থেকে এই সূর্য ডুলার আগ পরের দিন, রোজার দিন সূর্য ডুলার আগ পর্যন্ত আমি নিয়ত করতে পারবো। উচিত হলো সেহরি খাওয়ার আগে আগে বা সুবহ সাদেকের আগে আগে আমি নিয়ত করে নেওয়া। কোনো ব্যক্তি যদি ভুলে যায়, সেহরি খেয়েছেন, এটাও ওলামায়ে কেরাম বলে আমি যেহেতু রোজার নিয়তে সেহরি খেয়েছি, এটাও রোজার নিয়তের কায়মোকাম হয়ে যাবে, মানে স্থলাভিষিক্ত হয়ে যাবে। কারণ আমি সাধারণত আমাদের দেশে ভোর রাতের খাবারটা কেন খায়? রোজা রাখার জন্য খায়। তো এই হিসাবে আমি সেহরি খেয়েছি মানে কি রোজার নিয়তেই খেয়েছি, এই হিসাবে এটাও কি হবে? নিয়তের স্থলাভিষিক্ত হবে। কিন্তু আমি সেহরিও খেলাম না, রোজার নিয়তও করলাম না, পরের দিন সারাদিন উপবাস থাকলাম, এটা আমার রোজা হবে না। এই জন্য রোজার জন্য নিয়ত অত্যন্ত জরুরি। ধন্যবাদ হুজুর। আরেকটি প্রশ্ন আছে যে আজানের অ্যালার্ম বেজে গেছে কিন্তু আজান হয়নি, সেক্ষেত্রে অনেকে হচ্ছে ইফতার করে ফেলে, তো সেক্ষেত্রে বিধানটা কি? দেখেন, ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সূরা বাকারার 187 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে সুস্পষ্টভাবে বলেছেন, রোজার সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। রোজার টাইম এটা আজানের সাথে সম্পর্ক না। আমাদের দেশে সময় মতো আজান দেয়, এটা হলো সময়ের সাথে সম্পর্ক। সময় হয়েছে, আজান না দিলেও টাইম হয়েছে, আমি ইফতার করতে পারবো। আমরা অনেকে আজানের জন্য অপেক্ষা করে থাকি, এটা জরুরি না। অনেক সময় হয় কি আজান দিতে দেয় কিন্তু সময় হয়ে গেছে, আমি ইফতার করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় আজান আগে দিয়ে দিয়েছে, এখনও সময় হয় নাই, আমার রোজা হবে না। বলে আজান তো দিয়েছে না, আল্লাহ আজানকে এখানে মাপকাঠি বানান নাই। আল্লাহ তাআলা এখানে রোজার জন্য মাপকাঠি বানাইছেন দিনের শুরু এবং শেষ। শুরু হয়েছে রোজা শুরু, আর শেষ হয়েছে রোজা আমার শেষ। এই জন্য অনেকেই ধরনের যদি হয় আজানের অ্যালার্ম তার মোবাইলে ছিল, ইফতার নিয়ে বসে আছে, মনে করছে কি দিয়ে দিছে, আজান দিয়ে দিছে, খানা শুরু করে দিয়েছে, অথচ এখনও সময় হয় নাই, অর্থাৎ সূর্য ডুবে নাই। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র এখনও শুরু হয়নি, তাহলে ওনার রোজা ভেঙে যাবে। যদি উনি ভুলবশত এই কাজটা করে থাকেন তাহলে ওনার রোজা ভেঙে যাবে। এই রোজা ভেঙে যাওয়ার পরে ওনাকে এই রোজা পরবর্তীতে কাজা করতে হবে। অথবা কোনো এলাকা যদি এমন হয় যে এখনও টাইম, মুয়াজ্জিন সাহেব মনে করছেন টাইম হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছেন, পরবর্তীতে দেখা গেছে এখন আজানের টাইম হয় নাই, উনি ভুলবশত আজান দিয়ে দিয়েছেন, যার কারণে এলাকার সবাই কী করলেন, ইফতার করে ফেলছেন, তাহলেও সবার রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে এই রোজাটা পরবর্তীতে সবাইকে আবার কাজা করতে হবে। তবে এটা যেহেতু ভুলবশত হয়েছে, এই জন্য এই রোজার কাপ্পারা লাগবে না, শুধু কাজা করলে যথেষ্ট হয়ে যাবে। আমাদের হাতে সময় খুব সংক্ষিপ্ত, আর দুইটা প্রশ্ন আছে যদি হচ্ছে বলতেন। সেটা হলো যে কোনো ব্যক্তি ইতেকাফ করছেন এবং ইতেকাফের সময় মসজিদের এক সাইডে তিনি বাউন্ডারি করে রাখেন কিংবা ঘিরে রাখেন, তো সেই ক্ষেত্রে আসলে বিধানটা কি? এটা আমরা দেখি অনেক জায়গায় ইতেকাফকারীরা মসজিদের এক পাশ এই কাপড় দিয়ে ঘিরে রাখেন। তো এটা আসলে ইতেকাফকারী যারা হয় তারা ইবাদতে মগ্ন থাকার জন্য, বাহিরের মুসল্লিদের আসা যাওয়াতে যাদের জন্য বিঘ্নতা না ঘটে, এই জন্য শরীয়তে ওনাদের এটা করার সুযোগ আছে, অনুমতি আছে, এতটুকু শরীয়তে সুযোগ আছে। তবে এক্ষেত্রে মসজিদের কাপড় দিয়ে না, এটা পার্সোনাল নিজেদের কাপড় নিয়ে আসতে হবে, নিজেদের কাপড় ব্যবহার করতে হবে। মসজিদের কাপড় ব্যবহার করে এভাবে ঘিরা বানানো বা রুম বানানো, কামরা বানানো,
এটার সুযোগ নেই। ধন্যবাদ হুজুর। এবং আরেকটি প্রশ্ন আছে যে কোনো ইতিকাফকারী যদি মসজিদের বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে বিধানটা কি? ইতিকাফকারী যেহেতু মসজিদে অবস্থান করেন, ওনার তো আলোর প্রয়োজন, বাসা থেকে আনি তার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না, মসজিদের বিদ্যুতে ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, মসজিদে লাইট জ্বালানোর একটা টাইম আছে, সময় আছে। মসজিদ যতক্ষণ পর্যন্ত নির্ধারিত টাইম থাকে, স্বাভাবিকভাবে ওই টাইম পর্যন্ত আমি মসজিদের লাইট ব্যবহার করতে পারবো, এতে আমার কোনো সমস্যা নেই, কারণ মসজিদের সিস্টেমের মধ্যে আছে। আর যখন মসজিদের টাইমের বাহিরে আমাকে লাইট জ্বালাইতে হয়, অথবা অনেক ইতিকাফকারী দেখা যায় মসজিদে অবস্থান করে, তাকে মোবাইল চার্জ দিয়ে দিতে হয়। তো আমাদের জন্য, আমরা যারা ইতিকাফ করবো, আমাদের উচিত হলো অতিরিক্ত সময় যদি আমি লাইট ফ্যান ব্যবহার করি, বা আমি ইতিকাফে থাকার কারণে দীর্ঘ টাইম সারা রাত্র আমি মসজিদের ফাঁকা চালালাম, অথবা মসজিদে মোবাইল চার্জ দিলাম, তাহলে আমাকে অনুমান করে যে আমি এতদিন পর্যন্ত ফাঁকা চালানোর কারণে বা মোবাইল চার্জ দেওয়ার কারণে কি পরিমাণ বিল আসতে পারে একটা অনুমান করি, ওই পরিমাণ বিল মসজিদের ফান্ডে দিয়ে দেওয়া। এটা হলো সতর্কতার বহিঃপ্রকাশ, এটাই হলো যুক্তিযুক্ত এবং শরীয়তের বিধান। তাই আমরা যারা ইতিকাফ করব, আমরা খেয়াল রাখবো ইবাদত অর্জনের জন্য গেলাম এমন কোনো কাজ না করি, সর্বত্র মসজিদের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব। সাথে সাথে মসজিদের কোনো হুকুক যদি আমার দ্বারা যদি লঙ্ঘিত হয়, আমার দ্বারা যদি মসজিদের কোনো হুকুক যদি আমার জিম্মে চলে আসে, তাহলে আমি সেটাও আদায় করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলো অনুধাবন করে ইতিকাফ করার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর এত সুন্দর আলোচনা করার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আমরা বিভিন্ন বিষয় আজকে জানতে পারলাম। দর্শক আজকের মতো তাহলে এখানে দেখা হবে আপনাদের আগামী পর্বে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।